এই মঞ্চ থেকে আমি অনেকবার বলেছি যে আইডিয়ার না কোনো ভাষা হয়, না কোনো পিনকোড হয়, না কোনো জেন্ডার হয়। এই কথাটাকে আবার প্রমাণ করতে আসছেন তামিলনাড়ুর একটা ছোট গ্রাম থেকে আমাদের পরবর্তী আইডিয়াবাজ, যিনি নিজের ইনোভেশনের মাধ্যমে দেশের অনেক বাচ্চা এবং মেয়েদেরকে সাহায্য করেছেন। জোরে হাতালির মাধ্যমে স্বাগত জানাই তিরুপুর থেকে সংযুক্তাকে। সংযুক্তা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই মঞ্চে। আই বিলিভ ইউ উইল পিচ ইউর আইডিয়া ইন তামিল। হ্যাঁ ইউ আর রেডি ফর ইউর পিচ? হ্যাঁ আমি রেডি। গুড লাক। வணக்கம். ஒரு இரவு 3 இதயம், எனது, உனது மற்றும் ஒவ்வொரு அம்மாவின் இதயம். புரிந்து கொள்ள முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. உனது ஒவ்வொரு அழுகையும் எனது தோல்வியாக மாறியது. கால்கள் சோர்ந்து போனது, ஆனால் அம்மாவாகிய சுமை தூக்கத்தை விட கனமானது. அனைத்தையும் முயன்றேன், தாளாட்டினேன், அணைத்து கொண்டேன், பால் கொடுத்தேன். ஆனால் நீயோ அழுது கொண்டே இருந்தாய். உனது ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை கேள்வி கேட்டது. அம்மா, உன்னால் என்னை புரிந்து கொள்ள முடியாதா? உன்னால் பேச முடியவில்லை, உன் அழுகையை தான் கேட்கிறேன், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பொழுது என் கண்கள் அந்த டைப்பரை கண்டது. பிளாஸ்டிக்கின் அழுத்தத்தினால் உருவாகிய ரேஷ். தவறு செய்தது நான், வழியில் தவிப்பதோ நீ. அன்று இரவு அம்மாவாக இருப்பது பெரிய வெற்றி அல்ல, பெரிய போராட்டம் என்று உணர்ந்தேன். அப்பொழுது புரிந்தது, உன்னை வழியில் இருந்து பாதுகாப்பது எனது பொறுப்பு என்று. நீங்களும் இரவு முழுது உங்கள் குழந்தையை மடியில் வைத்து அவர்களின் துயரத்தை புரிந்து கொள்ள முயன்றிருந்தீர்கள் என்றால் இந்த கடிதம் உங்களுக்காக. தவறு உங்கள் மீது இல்ல, தவறியது நமது நடைமுறை. பிளாஸ்டிக் ஒன்றே சிறந்தது என்று நம் மீது தூக்கப்பட்ட இந்த நடைமுறை. ஒரு அம்மா போராடினால் நிச்சயமாக மாற்றம் வரும். அந்த அழுகை நிறைந்த இரவுக்கான பதிலை நான் தருகிறேன். த குட் பேம்பு. এই কবিতাটা আপনি নিজে লিখেছিলেন? হ্যাঁ একটু একটু তামিলে লিখেছিলাম। একটু নিজের ব্যাপারে বলুন সংযুক্তা। আমি ত্রিপুরে থাকি, কিন্তু আমি বড় হয়েছি আমার মাদার্স হোম টাউনে। হাই, আমি সংযুক্তা। আমি গুড ব্যাম্বু ডাইপার্সের কো ফাউন্ডার। 2022 সালে আমার টুইন্স হয়। ওরা প্রিম্যাচিওর বেবি হিসেবে জন্মেছিল, 45 উইকসে জন্মেছিল। আমার মেয়ে 10 দিনের জন্য আইসিইউতে ভর্তি ছিল, আর ওই সময় আমরা প্রপার ডাইপার খুঁজে পাইনি। ওর সারা বডিতে র্যাশ হয়ে গেছিল। এটা আমার জন্য খুব বেদনাদায়ক ছিল। ভারতে একটা স্ট্যাটিস্টিক্স আছে যেখানে বলা হয় 60% বেবি 3 কেজির নিচেই জন্ম নেয়, আর ভারতে মোস্ট ডাইপার শুরু হয় 3 কেজির ওপর থেকে। প্রিম্যাচিওর বেবিজদের ডাইপার্সের জন্য যে মার্কেটটা আছে সেটা ঠিকমতো কেটারই করা হয়নি। সো তখনই আমি আর আমার কো ফাউন্ডার সিন্ধু গুড ব্যাম্বু শুরু করার আইডিয়াটা আনি 2023-এ। যখনই আমরা ওটাকে স্টার্ট করেছিলাম, এটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল সবকিছু একা একা করা। আমরা নিজেরাই ওয়েবসাইট সেট আপ করি, প্যাকেজিংও সেট আপ করি, সবকিছুই সেট আপ করি। 100% ইনভলভ ছিলাম। আমরা আমাদের সমস্ত সেভিংস ইনভেস্ট করে দিই ব্যবসা শুরু করার জন্য। কখনো কখনো আমার হাজব্যান্ড ডেলিভারি করে দেন আমাদের হয়ে। যখনই আমাদের কাস্টমার ফোন করে বলে যে ডাইপার আজকেই দরকার, আমরা খুবই পরিশ্রম করি বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার পুরো ফ্যামিলি আমাকে এটার জন্য সাপোর্ট করেছে, আর একদিনের জন্য ওদের খারাপ লাগেনি আমাদের সাথে কাজ করা নিয়ে। তাই পুরো ক্রেডিটই আমার ফ্যামিলির। টাইটেন্স, আই উইল ওপেন দ্য ফ্লোর ফর ইউ নাও। আপনারা বিজনেসের ব্যাপারে কথা বলতে পারেন। তো সংযুক্তা, আমরা কি আপনার প্রোডাক্টটা দেখতে পারি? কারণ অবশ্যই। ভিজুয়ালি আমার সবচেয়ে প্রথমে আপনার প্যাকেজিং এর উপর নজর যাচ্ছে, যা প্লাস্টিক দিয়ে তৈরি। আর এটা বলা যে ওটা প্লাস্টিক ফ্রি, সেটা একটু ডিফিকাল্ট। যদি আপনার প্যাকিং ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতো আর কালার কম্বিনেশনটাও যদি নেচার থেকে ইন্সপায়ার্ড হতো, তাহলে প্রবাবলি শেলফ অ্যাপিল বেটার হতে পারতো। সংযুক্ত একবার টাচ করে একবার দেখতে হ্যাঁ চাই। হ্যাঁ, আমি তো ডাইপার্সে কাজ করেছি, Okay. অ্যান্ড আই ওয়াজ হেডিং দ্য বিগেস্ট হ্যাঁ, ব্র্যান্ড ma'am. প্যাম্পার্স ইন ইন্ডিয়া। সংযুক্তা, আমাকে বলুন যে আপনি ম্যানুফ্যাকচার কোথায় আমাদের করেন, এটা ম্যানুফ্যাকচার হয় হংকং আর চায়নায়। অ্যান্ড এটাতে কত পার্সেন্ট ব্যাম্বু আছে? কোনো সার্টিফিকেট আছে? হ্যাঁ ম্যাম, ওভার 87% অফ আওয়ার প্রোডাক্ট আমাদের ব্যাম্বু দিয়ে তৈরি হয়।
ব্যাম্বুরও আমি দেখছিলাম এক্ষুনি, আমি ব্যাম্বুর আরও অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আপনার প্রোডাক্ট ডিফারেন্ট কিভাবে? তো ম্যাম আমাদের প্রোডাক্টটা ডিফারেন্ট কেননা আমরা ডাইপারে ব্যাম্বুর ম্যাক্সিমাম কম্পোনেন্টস ইউজ করে থাকি, ইনক্লুডিং দ্য টপ শিট, বটম শিট অ্যান্ড দ্য স্যাপ। বাকিরা ডাইপারে শুধু ব্যাম্বু স্যাপ ইউজ করে থাকে ভেতরে ফ্লাফটার মধ্যে। প্রোডাক্টের ইউটিলিটি আর প্রাইসিং এর মধ্যে কি তফাৎ আছে যদি একটু বলেন। স্যার ডেফিনেটলি প্রাইসিং ডিফারেন্স আছে। প্রিমিয়াম সেগমেন্টের ডাইপার যদি দেখতে চান সেগুলোর দাম 25 থেকে 30 টাকার মধ্যে। আমাদের ডাইপারের রেঞ্জ শুরু হচ্ছে 35 থেকে 40 টাকার মধ্যে। এটা সামান্য একটু দামি। এটা যেখান থেকে আসছে, যে মেটেরিয়ালগুলো ইউজ হয়েছে সেগুলো খুব হাই কোয়ালিটির। ম্যাডাম, আপনার মান্থলি রেভিনিউটা কত? স্যার আমরা এবছরে 7 লাখ করেছি পার মান্থ। গ্রস মার্জিন কত? 50% স্যার। মানে 3.5 লাখ। আর নেট প্রফিট কত? যত সম্ভব 13 to 15%। আর এর মধ্যে আপনার ডিজিটাল খরচ কত? অ্যারাউন্ড 35,000। তো লাস্ট মান্থে আপনি শুধু 35,000 স্পেন্ড করেছেন মার্কেটে? হ্যাঁ ম্যাম। তাহলে এটা একটা মার্কেট ডিমান্ডও নিই স্যার। সো অডিয়েন্স, আপনারা এই প্রোডাক্টের ব্যাপারে বুঝে নিয়েছেন। আপনারা নিজেদের ভোটিং মিটার্স তো তুলুন। ইয়েস বা নো এর বাটনটা টেপার পর আপনারা ওকে বাটনটা টিপবেন যাতে আপনাদের ভোটটা রেজিস্টার্ড হয়, যে আপনাদের হিসেবে এটার মার্কেট ডিমান্ড কত আছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। %41 মানুষের মনে হয় যে এটার প্রয়োজন আছে, আর অলমোস্ট 60% মানুষের মনে হয় যে এটা ছাড়াও ঠিকঠাকই চলছে। তো সংযুক্তা, আপনার আজটা আরেকবার বলে দিন। আমার আস্ক হলো 80 লক্ষ টাকা ইন এক্সচেঞ্জ ফর 20% ইকুইটি আমাদের কোম্পানিতে। ওকে, তো ভ্যালুয়েশন 4 কোটির আশেপাশে। একবার প্রফেসর স্যারের পয়েন্ট অফ ভিউটা নিয়ে নিই, উনি কি ভাবেন এটার ব্যাপারে। এই ব্র্যান্ডটাকে যখন আমি দেখি, এটা অনেকটাই ব্রিটিশ ব্র্যান্ডদের মতো দেখতে, রাদার ইউজ পেস্টেলস। তো আমার বিশ্বাস এটা যদি আমরা বিদেশে নিয়ে যাই তাহলে এটা ভালো বিক্রি হবে। আমি জানি না আপনি এটা ভেবেছেন কিনা। আর অডিয়েন্সদের মধ্যে এখানে হয়তো বেশিরভাগই বাবা মা নন, তাই ওরা জানে না এই প্রবলেমটা যে কতটা বড়। বাট অ্যাজ এ প্যারেন্ট আমি জানি এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড বিং সাস্টেনেবল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনভায়রনমেন্ট। প্রফেসর স্যার, আমরা এটাও আপনাকে জিজ্ঞেস করতে চাই যে যদি আপনি এই টাইটেন্সের চেয়ারে থাকতেন তাহলে আপনি কি করতেন। যদি সংযুক্তা আর তার টিম ভেবে থাকে প্রডিউসিং লোকালি, আমার মনে হয় এটার খুব ভালো ভ্যালু হবে। আর ওরা যদি এটাও চিন্তা করে থাকে এটার মধ্যে আর কি নতুন টেকনোলজি আনা যায়, মেবি পেটেন্ট ইট অর কপিরাইট দ্যাট উইল গিভ দেম মোর ভ্যালু। যেমন প্রফেসর সাহেব বললেন যে এটাকে যদি ইন্ডিয়ানাইজ করা যায়, কোনো পেটেন্ট এতে নিয়ে আসা যায়, যদি আপনার ওই ডিরেকশনে আগ্রহ থেকে থাকে তো আমি এতে সময় দিতে পারি ব্র্যান্ডিংকে, মার্কেটিং স্ট্র্যাটেজিকে ঠিক করার জন্য, প্রোডাক্টকে ঠিক করার জন্য। কিন্তু টাকা আমি এই মুহূর্তে লগ্নি করতে পারবো না আপনার সঙ্গে। আর সব কিছু ঠিক হবার পরে উই ক্যান লুক ইনটু ইট। সংযুক্তা, আমাকে বলো, এই প্রোডাক্ট যেটা আপনি চায়না ফ্যাক্টরি থেকে নেন, এটাতে আপনারা কি কাস্টমাইজ করেছেন ব্র্যান্ড লোগো ছাড়া? টপ শিট আর ইনার শিটটা ম্যাম। অ্যান্ড সেটার এমওকিউ কি আছে আপনাদের? 5 লাখ শিটস, যেটা স্মলার ডাইপারে আসে। আমি যেটা বলতে So only চাইছি the top sheet and the bottom sheet you ম্যাম, change. কনভার্ট করার টেকনোলজি ব্যাম্বু থেকে স্যাপ, এটা আসে অনেক R&D করার পর, অনেক বছরের রিসার্চের পর। তাদের কাছে অনেক টেকনোলজি আছে করার জন্য। যদি এটাকে ইন্ডিয়ায় আনতে হয় ক্যাপেক্সটা বেড়ে যাবে। And এই টেকনোলজিটা ওদের চাইনিজ কোম্পানির। হ্যাঁ ম্যাম। সংযুক্তা, আজ আমি আপনার সঙ্গে হাত মিলাতে পারবো না। তার রিজন হলো আমি চাই যে আপনি এটার উপর আরেকটু কাজ করুন, প্রোডাক্টে একটু ফোকাস করুন আর ব্র্যান্ডিংয়ে। অ্যান্ড এই সময় আপনার যা হেল্প লাগবে সেটা আমি করবই। Thank you. অ্যান্ড আই থিঙ্ক অ্যাজ দ্য বিজনেস স্কেলস আপ দেন আই উইল সি হাউ উই ক্যান পার্টনার টুগেদার। আমি অনুপম বাবু আর এনার ওপিনিয়নের সঙ্গে একমত। ট্রেডিং মডেল ইজ ভেরি রিস্কি, এনিবডি ক্যান ট্রেড। আর আজ আমি আপনার সঙ্গে ডিল করতে পারবো না। সংযুক্ত, এটা একটা খুবই বড় ব্যাপার। প্রত্যেকবার হয়তো শুধু টাকাই বিজনেসকে এগিয়ে নিয়ে যায় না, কখনো কখনো সঠিক মেন্টরশিপ, সঠিক দিশা আর সঠিক গাইডেন্সও আপনাকে অনেকটা সাহায্য করবে। আর আমাদের টাইটান্সরা যেটা বলেছেন সেটা কথার কথা নয়, অফলাইন আপনি ওনাদের সাথে কানেক্টও করতে পারেন। যখন যেরকম মেন্টরশিপ আপনারা চান, যেই ধরনের গাইডেন্স আপনি চাইছেন সেটা অবশ্যই দেবেন। আচ্ছা। আর প্রিয়াঙ্কা ম্যাডাম তো নিজেই এই ফিল্ডে খুব ভালো কাজ করছেন,
থ্যাংক ইউ ভেরি মাচ সংযুক্তা। থ্যাংক ইউ। আপনার সব আইডিয়াজ এবং আপনার এই যে ভাবনা আছে সেটা নিয়ে আপনি অনেকটা এগিয়ে যান আর খুব তাড়াতাড়ি আইডিয়াবাজের মঞ্চে আবার ফিরে আসুন, এটাই চাইবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। টাইটান্স, সময় হয়েছে অডিয়েন্স কোয়েশ্চেনের। আমাদের অডিয়েন্স অনেক কিছু জানতে চায় আপনাদের থেকে। হ্যালো, আমার নাম অশ্বিন। আমার তো মনে হয় এই প্রোডাক্টটার তো খুবই কস্ট এফেক্টিভ বেশি ছিল, 35 রুপিস ওয়াজ টু হাই। এটাকে কিভাবে আমরা কমাতে পারি? কস্টটা বেশি আছে, ওটাকে কিভাবে কম করা যায়? একদম। For some companies, manufacturing is the moat. Right, because you are producing differentiated proprietary products and আপনাকে ম্যানুফ্যাকচারিং ইন-হাউস রাখতে হবে। একটা জিনিস হয় কস্ট কম করার, ম্যানুফ্যাকচারিং ইন-হাউস নিয়ে আসলে কস্ট কম হয়। দ্বিতীয়ত ইউনিটস অফ ইকোনমি বলা হয়, যেরকম যেরকম আপনার বিজনেস বাড়বে, কারণ আপনার স্কেলটা বাড়ছে, যেটা র মেটেরিয়ালে এফিসিয়েন্সি ড্রাইভ করতে পারবে আর নেগোসিয়েশন করতে পারবে, সেটাতেও আপনার অনেকটা কস্ট কমে যায়। ছোট স্কেল হলে কস্ট সবসময় বেশি হয়, আউটসোর্স হলে কস্ট বেশি হবে, ইন্ডিয়ার বাইরে হলে আরো বেশি কস্ট হবে। প্রিয়াঙ্কা, আমি একটা জিনিস এখন জিজ্ঞেস করতে চাইছি অডিয়েন্সের বিহাফে। অনেক প্রোডাক্ট এরকম হয় যেগুলো রেগুলার আমরা পাচ্ছি ওটা, আর যখনই ওটাকে আরো বেশি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, বেশি হেলথ কনসিয়াস এইরকম ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছেন, কোথাও না কোথাও প্রাইস বেড়ে যায়। ইয়েস, অ্যাবসলিউটলি। তো তাতে অডিয়েন্সেরও মানে আমাদের যে কনজিউমার হন তাদেরও একটা মাইন্ড শিফট দরকার হয়, বা যেরকম ভাবে হয় ইনভেস্টর ভাবেন বা আমাদের আইডিয়াবাজ ভাবেন, তাদেরও একটা মাইন্ড শিফটের প্রয়োজন হয়। ওটাকে কমিউনিকেট কিভাবে করা যায়? প্রতীক, আমি আপনাকে একটা কথা বলতে চাইবো, যেটা আমি খুব স্ট্রংলি বিলিভ করি। আজকে এই মাইন্ড শিফটটা ইন্ডিয়াতে স্ট্রংলি হচ্ছে, দুটো মাইন্ড শিফট চেঞ্জ। একটা যদি আপনি দেখেন, কনজিউমার্সের আজ প্রোডাক্টস চাই যেটা আমার আর আমার ফ্যামিলির জন্য ভালো, অ্যান্ড কনজিউমার্স আর রেডি টু পে এক্সট্রা মানি ফর বেটার প্রোডাক্টস।